হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। তো এটা আমাদের একটা অঙ্কের ভিডিও হতে চলেছে। তো দেখো প্রথম অঙ্কটা কি রয়েছে, যে বলেছে দুটি সংখ্যার যোগফল 240। তাহলে সংখ্যা দুটি ধরে নিলাম এ প্লাস বি, আর তাদের যোগফল 240, এবং সংখ্যা দুটির ভাগফল বলে দিয়েছে, অর্থাৎ এ বাই বি সমান সমান 4। তাহলে সংখ্যা দুটির গুণফল কী? তাহলে আগে সংখ্যা দুটি বের করে নিই। এটাকে আমরা কী আকারে লিখতে পারি? এ বাই বি মানে 4:1, তলায় কিছু নাই মানে 1 আছে। এবার যদি যোগ করি 4 আর 1 5, তাহলে 5 সমান সমান কত হয়ে যাবে? এই 240। 1 সমান সমান কত হয়ে যাবে যদি কাটাকাটি করি? যে 5 4 20, 5 8 40, তাহলে 1 সমান সমান 48। তাহলে 1 মানে কার মান হয়ে গেল? এটা বি এর মান হয়ে গেল। আর এ মানে হচ্ছে কত হয়ে যাবে? 4। তাহলে 4 সমান সমান কত? 1 সমান সমান যদি 48 হয়, তাহলে 4 সমান সমান কত হয়ে যাবে? আর 48-এর সঙ্গে 4 গুণ দিয়ে দেবো, অর্থাৎ 192 হয়ে যাবে, তাই না? এবার বলছে সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ এবার আমাদেরকে কি করতে হবে এখানে, যে 192 ইন্টু 48। এবার দেখো, চাইলে তোমরা নর্মালভাবে নিচে লিখে গুণ করে নিতে পারবে, তা নাহলে অন্যরকমভাবেও চাইলে গুণ করতে পারো। সেটা কি হয়ে যাবে, যে 50 - 2 করে দাও, তাই 50 - 2 করে দাও। এবার 50-এর সঙ্গে এর গুণ করব, শূন্যটাকে মনে মনে সরিয়ে রাখবো। 5কে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে গেলে তার পাশে একটা শূন্য বসিয়ে 2 দিয়ে ভাগ করে দিতে হয়। তার মানে এটা কত হয়ে যাবে? 1920 হয়ে যাবে। তাকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়ে যাবে? 2 9 18, 2 6 12, শূন্য, যে শূন্যটা সরিয়ে রেখেছিলাম সেইটা, বিয়োগ চিহ্ন আছে মাঝখানে, তাই বিয়োগ। এবার 2 দিয়ে এটাকে গুণ, 2 দিয়ে যে কোনো জিনিসকে গুণ করা মানে তার জাস্ট ডবল। তাহলে 2 এর ডবল 4, 9 এর ডবল 18, হাতে থাকে 1, 1 2 এর 1 3। এবার বিয়োগ করে দাও, 4 আর 6 10, হাতে থাকলো 1, 8 আর 1 9 1 10, 3 এর 1 4, 5 6 9, 9 2 1 6, 9216। অর্থাৎ আমাদের অপশান কোনটা হয়ে যাবে এক্ষেত্রে? অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। আশা করছি বুঝতে পারা গেছে। বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। প্লেন অঙ্ক আছে, ক্যালকুলেশন অঙ্ক করে দিয়েছে, যে যদি 2 পূর্ণ 16/1 তাহলে গুণ করবো 16 দুগুণে 32 আর 1 33 গুণিত 3/x গুণিত 9 কে 9 আর 9 আর সাথে 16 সমান সমান 11 যদি হয়, তাহলে এক্সের মান কত? তাহলে এবার কাটাকাটি করবো, আর কিছুই নেই। এখানে যদি কাটি, দেখো 16 16 কেটে যাবে, 3 3 9, 3 3 9, এটা 16 দুগুণে 32 রাখে, এটা 33 হবে, একটু ভুল করেছি। 3 3 9 আর 3 3 11 33। তাহলে এক্সের মান কত হয়ে যাবে? 11 গুণিত 11 মানে 121 হয়ে যাবে উত্তর। তাহলে এক্সের মান ঠিক করলাম, এক্সের মান না, একটু ভুল হলো, একটু ভুল হয়েছে। এটা ওপরে 11 আছে, এদিকে 11 আছে, তাহলে 11 11 কেটে যাবে, তাহলে এক্সের মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এক্সের মান 1, অর্থাৎ অপশান আমাদের এ হয়ে গেল কারেক্ট। ঠিক আছে না? বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। কি বলেছে? একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা করে দেয়, দিয়ে 1800 টাকা চাঁদা উঠেছে। ছাত্রছাত্রীর সংখ্যা কত? ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে ধরে নাও এক্স, আর ততজনেই 50 পয়সা করে দিয়েছে, মানে এক্সের 50, তার মানে এক্সের 50 আর 50 পয়সা মানে হচ্ছে পয়সা করতে গেলে 1/2 হয়ে যায়। তাহলে এইটা পয়সা কেন করে নিলাম? কারণ এটা টাকাতে আছে, 1800 টাকাটায় আছে, তাই তাই এটা। এবার তুমি না চাইলে তাহলে 1800 টাকা তাহলে পয়সাটাকে করে নিত, সেটা একটু বড় হয়ে যেত, সংখ্যাটা ভ্যালুটাকে একটু বড় দেখাতো। তার থেকে 50 পয়সাটাকে টাকা করে নাও, 50 পয়সা সমান 1/2 টাকা। তাহলে এবার কাটাকাটি করব, কাটাকাটি এখানে হবে না, এক্স আর এক্সে গুণ করলে এক্সের স্কোয়ার, আর 18 দুগুণে 3600, আর এটা স্কোয়ার যদি তুলে দিই এটা স্কোয়ার রুট হয়ে যাবে, আর 3600 কার স্কোয়ার রুট? 60-র স্কোয়ার রুট। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কত? 60 জন, অর্থাৎ আমাদের অপশান এ হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। এই অঙ্কটা একটু সামান্য হয়তো বড় হবে, হ্যাঁ একটু সামান্য বড় হতে পারে, তবে বুঝে নাও এমন কিছু কঠিন হবে না। দেখো এগুলো সব লেখা আছে, এখানে আমরা লিখবো এ স্কোয়ার, একটু ছোটো করে লিখি নইলে জায়গা ধরবে না, বি স্কোয়ার সি স্কোয়ার সমান সমান 2a গুণ দিলাম মাইনাস 2b মাইনাস 2c মাইনাস 3
এই মাইনাস থ্রিকে আমি এরকমভাবেও লিখতে পারি না, -1 -1 -1, কারণ দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে একের একে 2 হয়ে যাবে। আর তাহলে সাইন কোনটা বসবে মাইনাস, এবং আবার মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে 2 এর একে 3, সাইন বসবে মাইনাস। তাই এটাকে আমি এরকমভাবে লিখতেই পারি। ঠিক আছে, তাহলে এবার কি করবো, এটাকে সাজিয়ে নেবো, একটা ফর্মুলার আকার দেবো। এ স্কোয়ার, এই 2 এটা এই সমানের এদিকে এলে হয়ে যাবে কি -2a, আর এই -1টা সমানের এদিকে এসে +1। ঠিক আছে, এই যে মাঝের প্লাসটা বসিয়ে দাও। তারপর আবার বি স্কোয়ার, মাইনাসটা এদিকে এসে কী হয়ে যাবে +2b, আর মাইনাসটা এদিকে এসে +1। এই মাঝের প্লাসটা বসিয়ে দাও এবার লাস্টে। সি স্কোয়ার, এই -2c এদিকে এসে +2c, আর মাইনাসটা -1 এদিকে এসে 1 হয়ে যাবে। তাহলে দেখো এটা একটা ফর্মুলার রূপ নিয়ে নিল, একটা ফর্মুলা নিয়ে a স্কোয়ার -2ab + b স্কোয়ার, a স্কোয়ার +2ab + b স্কোয়ার, আর a স্কোয়ার +2ab + b স্কোয়ার। তাহলে এটা কিসের ফর্মুলা হয়ে গেল, a - b এর হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল, প্লাস এটা a + b হোল স্কোয়ার। এখানে এটা বিকে a ধরছি আর 1টাকে b ধরছি, আর এটা a + b এর হোল স্কোয়ারের ফর্মুলা। সব এদিকে চলে এসেছে, তাহলে সমানের ওদিক থেকে যখন আমি সমস্ত কিছু এদিকে নিয়ে এসেছি, তাহলে কি পড়ে আছে 0। তাহলে এবার লিখবো a - 1 = 0। স্কোয়ার কেন দিলাম না, কারণ এদিকে স্কোয়ারটাকে তুলতে গেলে 0 স্কোয়ার রুট করে দেবো, 0 স্কোয়ার রুট মানে 0 নিজেই। তাহলে এর মান কত হয়ে যাবে, একটা -একটা ওদিকে গিয়ে +1। ঠিক এরকমভাবে b + 1 = 0, তাহলে b এর মান -1 হয়ে যাবে। আর এটা c হবে, এ নয়, c + 1 = 0, তাহলে c এর মান -1 হয়ে যাবে। তাহলে এইবার যেটা চেয়েছে সেখানে আমরা এটাকে অপশানটাকে বসাবো। তাহলে 2a - 3b + 4c, তাহলে 2a, তাহলে 2 এর সঙ্গে আমরা একটু পেনে কালিটাকে চেঞ্জ করে নিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। 2 এর মান কত 1, মাইনাস থাকলো 3, b এর মান কত -1, প্লাস 4, c এর মান কত -1। তাহলে এবার গুণ করো, 2 একে 2, প্লাসে মাইনাসে এই মাইনাসে মাইনাসে প্লাস, 3 একে 3, প্লাসে মাইনাসে মাইনাস, 4 একে 4। তাহলে এখান থেকে যদি আমরা একটু সরিয়ে নিই এখানে, তাহলে 3 আর 2 এ 5, 5 থেকে 4 যদি বিয়োগ করে দিই, তাহলে কি হয়ে যাবে, এখানে 1 উত্তর হয়ে যাবে আমাদের, 1 উত্তর, অর্থাৎ অপশান এ হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। অপশান এ হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, বেশ, চলো, আশা করছি বুঝতে পেরেছো। একটু জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, কারণ আমার যে প্যাডটা রয়েছে এটা পুরো ফোনের কাজ হয় না, ওই জন্য একটা সাইডেই কাজটা হয়। তো যাই হোক, চলো পরের কোশ্চেনটা দেখি। ভালো কোশ্চেন একটা, 100 থেকে 300 পর্যন্ত 100-র গুণিতক কত? তাহলে 100কে 11-র গুণিতক কত? তাহলে 11 × 10 করলে কত হয়ে যাবে 110, প্লাস, কারণ 100 পর থেকে 300-র আগে পর্যন্ত বলেছে, তারপরে 11 × 11 করলে 121, এরকম করে যেতে থাকবে। 300-র কাছাকাছি নিয়ে যাব, 300-র কাছাকাছি নিয়ে যেতে গেলে কী করতে হবে, 11 দিয়ে ভাগ কত আছে জানি না, একটু দাঁড়াও। 300-র কাছাকাছি নিয়ে যেতে গেলে 11 দিয়ে ভাগ করো, তাহলে 11 দুগুণে 22, 2 আর 8 10, 0, 7 11 77। 3 বেশি থেকে যাচ্ছে, আমরা 300 থেকে 3 যদি কম হতো, তাহলে যে সংখ্যাটা পেতাম, কী সংখ্যা পেতাম 297, এবং সেটা 11 দিয়ে ভাগ চলে যেত। তাহলে এবারে এখানে আমরা অঙ্কটাকে সলভ করব, যে দেখো এখানে 110, 121 এরকম করতে করতে 297, এখান থেকে যদি আমি 11 কমন নিয়ে নিই, কারণ সবগুলোই তো 11-র গুণিতক, তাই 11 কমন যদি নিয়ে নিই, তাহলে কত পড়ে থাকলো 10, তারপরে 11, তারপরে 12, এই করতে করতে এখানে এসে কত আসবে, কারণ এটা 27 পর্যন্ত হবে, 27। আশা করছি বোঝা যাচ্ছে। তো চলো এবার পরে কি বলেছে দেখি, যে এটাকে এবার যোগ করতে হবে। এবার সেই ন্যাচারাল নাম্বারের হিসাবে যোগ করতে পারি, এর একটা শর্ট ট্রিক্স বলে দিই, সেই কায়দায় না গিয়ে সেটা একটু ন্যাচারাল নাম্বারের যে পদ্ধতিটা একটু বড় হয়ে যাবে, সেই টাইপের একটু অন্যরকম, যে 11 যেমন কমন আছে থাক, এই 10 যোগ এই 27 ভাজিত 2, কতগুলো এখানে সংখ্যা আছে 10, 11, 12, 13 করে, যদি টোটাল সংখ্যা কতগুলো আছে 10 থেকে 27 পর্যন্ত
18টি সংখ্যা আছে, তাই গুণিত 18। এবার গুণ করে দাও, 2 9 18, তাহলে এখানে 11 পড়ে থাকলো। 27 আর 10 37 গুণিত 9, 37 গুণিত 9। এবার এটাকে গুণ করলেই হয়ে যাবে। তাহলে প্রথমে তুমি যদি এখানে 9-এর সঙ্গে গুণ করে নাও তাহলে কত হয়ে যাবে, 7 9 63, 3 হাতে থাকলে 6, 3 9 27, 33, আর 11টা পড়ে থাকলো। 11 দিয়ে গুণ করার নিয়ম খুব সহজ, লাস্টেরটাকে বসাও, 3 আর 3 6, 3 আর 3 6, আবার লাস্টেরটাকে বসিয়ে দাও, তাহলে 3663, মানে অপশান ডি হয়ে গেল আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী অঙ্কটা দেখি, আমাদের লাস্ট অঙ্ক আজকে, যে 1 নং বইয়ের ওজন 2 নং বইয়ের ওজনের দ্বিগুণ। তাহলে 1 নং বলেছে, 2 নং বলেছে, 3 নং বলেছে। আচ্ছা, 1 নং বইয়ের ওজন 2 নং বইয়ের ওজনের দ্বিগুণ, তাহলে 2 নং বইয়ের ওজন যদি 1 হয়, 1 নং হয়ে যাবে 2, এবং 3 নং বইয়ের ওজন 2 নং বইয়ের ওজনের অর্ধেক, তাহলে 2 নং বইয়ের ওজন যদি 2 ধরি তাহলে 3 নং বইয়ের ওজন তার অর্ধেক মানে 1 হয়ে যাবে। এবার আমরা কি করব, দ পদ্ধতি কাজে লাগাবো। বাংলায় যে দ বলে সেই দ পদ্ধতি, 2 দুগুণে 4, 2 একে 2, 1 একে 1, এটা 2, হ্যাঁ বেশ। এবার তার সঙ্গে আরেকটা কথা বলেছে যে 4 নং বইয়ের ওজন 2 নং বইয়ের ওজনের থেকে 60 গ্রাম বেশি, কিন্তু 1 নং বইয়ের ওজনের থেকে 60 গ্রাম কম। তাহলে এখানে আরেকটা বইয়ের কথাও বলা আছে, সেটা হচ্ছে 4 নং। ঠিক আছে, এইবার অঙ্কটা দেখি কি বলতে চাইছে, যে 4 নং বইয়ের ওজন যে 2 নং বইয়ের ওজনের থেকে 60 গ্রাম বেশি, তার মানে 2x + 60, এটা হচ্ছে 4 নং বইয়ের ওজন। কিন্তু 1 নং বইয়ের যে ওজন তার থেকে 60 গ্রাম কম, 1 নং বইয়ের ওজন মানে 4x - 60, এটাও 4 নং বইয়ের ওজন, এটাও 4 নং বইয়ের ওজন, তাই মাঝখানে আমরা সমান দিতেই পারি। তাহলে 4টা এদিকে এসে হয়ে যাবে 2x, আর ওটা ওইদিকে গিয়ে হয়ে যাবে 120, তাহলে এক্সের মান হয়ে যাবে 2 6 12, মানে 60। এক্স কার ভ্যালু এটা হয়ে গেল, এক্স মানে 1, তার মানে 3 নং বইয়ের ওজন এটা, হ্যাঁ 3 নং বইয়ের ওজন যদি এইটা হয়। এবার বলেছে কত নং বইয়ের ওজন সবথেকে ভারী, তাই 3 নং বইয়ের ওজন যদি 60 হয়, 2 নং বইয়ের ওজন হয়ে যাবে কত 120, আর 4 নং বইয়ের 4 6 24, আর সরি 1 নং বইয়ের ওজন হয়ে যাবে 240, আর 4 নং বইয়ের ওজন কত পেয়ে যাবো এখান থেকে দেখো, কারণ এটাও আমাদের 4 নং বই, এটাও 4 নং বই, তাহলে যেখানে একটা জায়গায় এক্সের জায়গায় 60 বসিয়ে দাও, তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে 6 দুগুণে 12, মানে 120, 120 + 60 মানে 120 + 60 মানে 180 হয়ে যাবে, 180 হয়ে যাবে, তাই তো। তাহলে এবার বলেছে যে কত নম্বর বইয়ের ওজন সবথেকে ভারী, কত নম্বর বই, তাহলে 1 নং বইয়ের ওজন, 1 নং বইয়ের ওজন সবথেকে ভারী, অর্থাৎ অপশান সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের, অপশান সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করছি বুঝে যাচ্ছে, ঠিক আছে।